11 বছর পর বোন আছে বাপের বাড়িতে ঈদ করার জন্য। বগুড়ার বলে স্পেশাল কচু শাকের রেসিপি বানাইবো। এইগুলা কি মামা? এই যে দেখো দেখো এগুলা কি? আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন এন্ড আমরাও ভালো আছি। আজকের ব্লগটা ভারী ইন্টারেস্টিং হতে যাচ্ছে। 11 বছর পর বোন আছে বাপের বাড়িতে ঈদ করার জন্য, আর আসার পরেই গ্রামের মধ্যে জমিতে বাইরে পড়ছে কচু শাক তুলতে। আর কচু শাকের নাকি স্পেশাল একটা রেসিপি বানাইবো। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আজকে কি রেসিপি বানাই বোন? বগুড়া থেকে আইছে, বগুড়ার বলে স্পেশাল কচু শাকের রেসিপি বানাইবো। লেটস গো। এটা হচ্ছে আমার এই যে বড় ভাগ্নি, বড় মামা। আর মামা নাকি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে। আর এই সেই মামা যারা কখনো গ্রাম দেখে নাই, তারা শহর সবসময় বড় হয়েছে। আজকে গ্রামের আইসিআইরা মনে করেন যে এদিক দিয়ে আমাদের দেখেন এই যে পুরোটা বন্ধ জুড়ে তারা ঘুরবার বার হয়েছে। চলো মামা আমরা তোমাদের জমিনের এদিকে ঘুরে আসি গা, তাই জন্য তাদেরকে নিয়ে বাড়িলাম। এই যে মামা টাটা, কি খবর তোমার? হ্যাঁ কচু শাক তুলো তুলো। হ্যাঁ দেখেন মামারা কচু শাক তুলতেছে, যেমনি কচুর ডাড়া ধরে টানতেছে মনে হইতেছে কচুর আত্মাও ছিঁড়ে যাইব। মামারা তুলতে পারছো কচু? হ্যাঁ ইয়েস কো। এগুলো কচু শাক না, এগুলো হচ্ছে বড় পাতা। তোমাদের ছোট ছোট পাতাগুলো যেগুলো আছে না, এগুলো তুলতে হইব। এগুলো তুলতে হইব, এই যে ছোট ছোট পাতাগুলো আছে না, এগুলো তুলতে হইব। হ্যাঁ হ্যাঁ মাথা সারা। এর 11 বছর পর বাপের বাড়ি আসছে ঈদ করার জন্য। আমাদের কাছে অন্যরকম একটা ভালো লাগতেছে। এই যে তারা, এই যে মামারাও আছে, মামারা এই পরিবেশে তাদেরকে মানায় নিতে পারতেছে না। মামা এই যে মামা, এই যে এইগুলা কি মামা? এই যে দেখো দেখো এগুলা কি? এই যে এগুলো যদি বলতে পারো তো তোমার তোমার চকলেট দিব। ওই যে এই যে লম্বা লম্বা এগুলা কি? এগুলা বরবটি। তুমি চিনো এগুলা? এগুলা চিনো তুমি? এগুলো তো চিনো না তুমি। এই যে দেখেন আমাদের কচু শাক তোলা প্রায় শেষ। আর এইগুলা একদম ফরমালিন মুক্ত, ন্যাচারাল পরিবেশে এগুলা হয়েছে। আর এগুলা খাইতে সেই স্বাদ। আর এগুলোর মধ্যে রয়েছে ভিটামিন এ। এর মধ্যে ভিটামিন এ আছে না মামা? আর তুমি তো সব কিছু জানো, তুমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। তোমার এখন তো ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের মতোই লাগতেছে, দেখ কেমন হইতেছে, চশমার মাথা চুলের কাটিং সব কিছুই কিন্তু তোমার এরকম লাগতেছে। তো আমরা বাড়ির সবাই আসা পড়ছি, মামা ভাগ্নি বোন বাস্তি সবাইকে নিয়ে আমরা কচু শাক তুলতে আসলাম। বদরুলে কি কচু শাক তুলস? হ্যাঁ কচু শাক তো আর কচু শাক হইবে, কচু শাক আর কিসের হবে? মামা তুমি কি যুগ চিনো? এনে চীনা যুগ আছে এরকম লম্বা লম্বা এরকম বড় বড়। তুমি চীনা যুগ চিনো? কখনো দেখছো চীনা যুগ কিরকম? চীনা যুগ দেও নাই না? শহরও যারা বড় হয়েছে তারা চীনা যুগ চিনে না। ভাগ্নিদের কাছে মামার বাড়িটা একটা অন্যরকম ব্যাপার। আমাদের বাসার মধ্যে অনেকগুলা মামা। এই যে এই সেতুতির মামা করতে আমাদের কাছে অনেকগুলা মামা। কয়টা মামা? 10-12টা হইব মামা। আজকের ন্যাচারাল পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, কারণ আজকে সকাল দিক দিয়ে বৃষ্টি হয়েছে, মানে সকালের পরেও বৃষ্টি হয়েছে, কিন্তু আজকের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। এই যে মামা টাটা। তুমি কোন স্কুলে পড়ো? মিলেনিয়াম ক্লাসে কতবার বলবো? তোমার কোন ক্লাসে পড়ো? নার্সারি। নার্সারিতে? তোমার রুল কত? জানি না। তোমার রুল জানো না তুমি? স্বপ্ন বাবা হ্যাঁ রুল হ্যাঁ জানে না, রুল কত? ও তোমাদের রুল নাই। তুমি সকাল কয়টার দিকে যাও সেদিকে? তুমি 8টার সময় যাও? তোমরা 2 বোন একসাথে যাও না? আর তোমার নাম কি? সাইরা। আর তোমার এই বড় আপুর নাম কি? সেজুতি। তো আমাদের কচু শাক তোলা শেষ, এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আইনারা দেখুন কি সুন্দর একটা কাঁঠাল পরে রয়েছে। আর এই কাঁঠালের লেগে শহরের মানুষ অনেক পাগল পাগল হয়ে যায় শহরের মানুষে। আচ্ছা কচু শাকের মধ্যে লেবু দিবা নাকি? তে কচু শাকের মধ্যে বলে শাকে লেবু দিলে তাহলে মনে কর যদি গলায় ধরার সম্ভাবনা থাকে সেটা ধরে না, বুঝছো? আর একটা টক টক একটা টেস্ট আসে, মানে অনেক স্বাদ বাড়ে, বুঝছো? সেই স্বাদ সেই স্বাদ। এই শাক আমার তো শহরের মানুষ গ্রামে এরা মানে হাগা পাতা দেখিয়া পাগল হয়ে গেছে, পাগলা হয়ে গেছে। আমরা এটি সই না। আমরা এগুলো খাই না। এই যখন কুমড়া পাতা তুলতেছে, কুমড়া দিয়ে নাকি চেপা পুলি বানাইবো।
ময়মনসিংহ এর বিখ্যাত খাবার এটি যদি মনে কর ময়মনসিংহে তুই মাছ video হয় না? না পারো হ্যাঁ। আজকে দিস তুই এইটার ভিউ কত পাস মনে করো টিয়া টিয়া ময়মনসিংহের বিখ্যাত খাবার হইছে চেপা পুলি। হুম আর আমরা গ্রাম থেকে অত কিছু বুঝি না, শহরের মানুষরা গ্রাম হাইরা অনেক কিছুই খোঁজার চেষ্টা করে। আর ন্যাচারাল ভাবে এইভাবে ক্ষেত থেকে তুললে চেপা পুলি বানানো খাওয়াটাই আলাদা একটা মজা, একদম সতেজ। বৃষ্টি হয় পাতাগুলো সুন্দর দেওয়া যাইতো স্যার। আর নো ফরমালিন, এটা গাছ যে লাগাইছে একদিনও সার দেওয়া হয়েছে না, এইভাবেই হয়েছে এটা। কোন দিয়ে ঢুকতেছে সাইডে ঢুক। পাখিটারে দেখতে গেলাম, দেখার পরে দিয়ে পাখিটার কাছে খাবার নাই, তাই জন্য খাবার দিতেছি এখন। কচু শাক আর পেঁয়াজ পুলি বানাইতে অনেকগুলা পেঁয়াজ লাগে, তাই জন্য তাদেরকে বললাম যে তোমরা এই কাজগুলো তাড়াতাড়ি করতে থাকো। বোন বাগিরা বলতেছে তোমাদের বাসায় আসলাম, তোমরা তো বাজার বড়ি কোনো কিছু খাওয়াইলা না, তো বাজার বড়ি তোমাদের এখানে তো একটা দোকান আছে, ওই দোকানতে যাই নিয়ে আসো। তারপর আমি চলে গেলাম ওইগুলো নিয়ে আসতে, তারপর তাদের জন্য সিঙ্গারা পুরি নিয়ে আসলাম। আসার পরে আমরা এই সময় একসাথে খাইলাম, আর অনেক দিন পর অনেক গল্প করলাম, আর অনেক ভালো লাগলো। অনেক দিন পর বোনরা আসছে, বোনরা তো মনে করেন আসলে বাড়ির মধ্যে একটা অন্যরকম একটা ভালো লাগে। অনেক গল্প করছি, অনেক আড্ডাবাজি করছি, তারপর সন্ধ্যা হয়ে গেল। এখন আমরা কচু শাক রান্না করার জন্য রেডি হয়ে গেলাম। কচু শাক রান্না করতে কি কি লাগে সব কিছু আপনারা একবারে দেখে নেন। কচু শাক রান্না করতে বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পরে আবার এগুলাকে আবার ভর্তা করতে হবে। আজকে চেপা পুলি আর কচু শাক দুইটা একসাথে রান্না করতে আছে দুই চুলাই। আমি আপনাদেরকে দেখাতে একটু সমস্যা হচ্ছে। আমি জীবনের প্রথমবার দেখলাম চেপা ভর্তা করতে গেলে তেল লাগে। প্রথমে দিতে হবে রসুন বাটা, পেঁয়াজ বাটা আর মরিচ বাটা। তারপর আমি বলতেছি তোমরা চেপা ভর্তা করতে তাহলে চেপা কই, চেপা এর মধ্যে সাথে একসাথে মিশে আলাইছে। বাহ, ওরা আমি চেপা খুঁজেই পাইলাম না। যাই হোক, মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমি বলতেছিলাম যে কিভাবে চেপা পুলি বানাই ভাই, এইগুলা কি আমি খাইতে পারবো? একবার আমার হাতে চেপা পুলি খাইয়া দেখ, তুই হাত চারটা খাইবি। তো অবশ্যই চেপা পুলির চেপা ভর্তা রেডি হয়ে গেছে, আর বলতেছে তুই এটা এখন খাইলে তুই পাগল হয়ে যাবি। মানে কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। এই রেসিপি তোমার তোমরা খাও আমি তা বাবা তো এমনি বানাই মজা এটা বাবা তো দিন বানাই এই মনে করছে উঠে দিতে অন্য চুলায় আমাদের কচু শাকগুলাও সিদ্ধ হয়ে গেছে, আর সবশেষে চেপা পুলির চেপা ভর্তাও হয়ে গেছে। আর কালারটা খুব সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে রুস্টের কোনো মশলা করছে। আমি বললাম তো চেপা ভর্তাটা দেখতে এমনি ভাত খেতে মন যাচ্ছে। বোনে বলতেছে যে খায়া দেখ কেমন লাগে। বোনে যখন বলছে খায়া দেখ একবার, তারপর আমার মনটা শুরু হয়েছে, আওতাত শুরু হয়ে গেছে। মনটা খাওয়ার জন্য একদম আওতাত করতেছে। কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। ফার্স্ট টাইম এটা এরকম চেপা ভর্তা। আমি বাড়িতে যখন সবাই রান্না করে অন্য রকমের রান্না করে, কিন্তু আজকে তেল দিয়া বা ওই এইভাবে নাড়া দিয়ে চেপা ভর্তা আমি আগে খাই নাই। লেবুর রস দিয়ে কচু শাক রান্না করা শেষ। এখন আমাদের খাওয়ার পালা। বগুড়ার স্পেশাল রেসিপি কচু শাক। পাতাগুলো চিপে নরম করতেছ। ময়মনসিংহ এর সবচেয়ে ঐতিহ্যবাহী খাবার হচ্ছে চেপা পুলি, আর সেই চেপা পুলি আবার বোন রান্না করতেছে। আর কেমন হবে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। লিটিলাল ছাগলায় বলতে চেপা খায় আর চেপার পুলির গন্ধ শুনে আমার দৌড়াই দেও। আর এদিকে চেপা পুলি বানানো শুরু করে দিয়েছে, আর আপনারা দেখেন কেমনি কত সুন্দর করে চেপা পুলিগুলা বানাচ্ছে। আর দেখা আপনাদের হয়তো খাইতে মন চাইতেছে, কিন্তু আপনারা খাইতে পারবেন না। আপনারা ভিডিওটা দেখেন আর আমরা খাই, আপনারা সেটাই এনজয় করেন। এক এক করে সবগুলো আমাদের চেপা পুলি বানানো হয়ে গেছে। এখন এইগুলাকে তেলে বাজার পালা। আর ওইদিকে আমাদের কচু শাক হয়ে গেছে। আর দেখেন কচু শাকের কালারটা কেমন হয়েছে, আর খাইতে সেই স্বাদ। আমি একটু খাইয়া দেখছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। সবশেষে কচু শাক আর চেপা পুলি হয়ে গেছে, এখন খাওয়ার পালা। আর দেখছেন কীভাবে চেপা পুলি আর কচু শাক রান্না করতে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না।